এখন আমি যে জায়গাটিতে আছি এই জায়গাটি হচ্ছে মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে হাতের বাম পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তা ধরে আমি যাচ্ছি ইস্টার্ন হাউজিং কে ব্লক। তো যাওয়ার পথে আসলে রাস্তাঘাট পরিস্থিতি কেমন, কি অবস্থা, রাস্তাঘাটগুলো কেমন দেখতে, আশেপাশের পরিবেশ এসব নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আপনারা আছেন সাইকেল রাইডার বাংলাদেশি আমার সাথে। তো চলেন আমরা যেহেতু রওনা শুরু করে দিয়েছি অবশ্যই যাওয়া যায়। এই রাস্তা দিয়ে যখন আপনি যাতায়াত করবেন আপনি সাধারণত বড় কোনো গাড়ি দেখতে পাবেন না, দেখতে পারবেন সাধারণত রিক্সা, অটো রিক্সা বা যে অটো মিশুক অটোগুলো এই টাইপের যে যানগুলো দেখতে পারবেন। আমরা এই মুহূর্তে জিলপাড় মসজিদ নামে পরিচিত ওই মসজিদের সামনে দিয়ে এই যে আমার বাম পাশ দেখতেছেন, এই পাশে পুরোটা জিলপাড় বস্তি। সামনে গেলে দেখা যাবে, আমি সেটা দেখাবো। আর যে ডান পাশটা দেখতেছেন এটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের একজন এমপি ছিল, সাবেক এমপি ইলিয়াস মোল্লা। উনি আসলে এই জায়গাটুকুগুলো জোর দখল করে দীর্ঘদিন অনেক বছর ভোগ করেছেন। পরবর্তীতে স্বৈরাচার পতনের পর এই জায়গাগুলো, সরকারি জায়গাগুলো আবার উদ্ধার করা হয়। এগুলো এখন আপাতত খালি আছে, ভিতরে কাজ চলতেছে। জিলপাড় মূলত আমার হাতের বাম পাশে যা দেখতেছেন পুরোটাই কিন্তু জিলপাড়। যে ঝিল, এই ঝিলের উপরেই কিন্তু ছোট ছোট বস্তি করে মানুষেরা বসবাস করে। এই যে আমি বলছিলাম কাজ চলতেছে, হ্যাঁ এখানে এই যে রাস্তার পাশে কাজ চলতেছে। আর এই যে আপনি যে হাতের বাম পাশে যে ছোট ছোট ঘরগুলো দেখতেছেন এই পুরোটা কিন্তু বস্তি। এই বস্তিতেই একটা সময় যে বাংলাদেশে অনেক ভয়াবহ একটা আগুন লেগেছিল, আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে জিলপাড় বস্তিতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এইটাই হচ্ছে সেই জিলপাড়। আর হাতের ডান পাশে যে জায়গাগুলো দেখতেছেন এটা পুরোটাই হচ্ছে মোল্লা পরিবারের, মানে হারুন মোল্লা, ইলিয়াস মোল্লা বা আপনার তার বাবা, তাদের বাবা আব্দুর রশিদ মোল্লা, ওনাদের নামেই আছে। এখন জানি না এটা এগুলোকে দখল করা কিনা। আমরা অলরেডি প্রায় ইস্টার্ন হাউজিংয়ের কাছাকাছি পৌঁছে গেছি। ওই যে সামনে কোণার মধ্যে একটা সুন্দর দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা মন্দির, হিন্দুদের সম্ভবত দুর্গা মন্দির অথবা মা কালী মন্দির হবে। আমরা মোটামুটি প্রায় পৌঁছে গেছি। আমরা এই যে এখান দিয়ে যে হাতের বাম পাশে যে রাস্তাটা গেছে এটা দিয়ে ইস্টার্ন হাউজিংয়ে ঢোকা যায়। আমি যে ব্লকে যাব, কে ব্লক, সেটা আর একটু সামনে গিয়ে সরাসরি আমি একদম ভালো একটা রাস্তা দিয়ে যেতে পারবো। তবে ভিতরের রাস্তাগুলো খুবই জঘন্য, সত্যি কথা বলতে। আমি এর আগে গিয়েছি, তবে এখন উন্নত হচ্ছে, কাজ হচ্ছে। এইগুলো অনেক খারাপ ছিল, এই রাস্তাগুলো খুবই বাজে অবস্থা ছিল। গত 2-3 বছরে মোটামুটি এই রাস্তাগুলোর উন্নতি হয়েছে। এই যে আমি ইউটার্ন নিচ্ছি, এই যে সোজা যাচ্ছে। তবে আমি শিওর জানি না যে আমাকে আসলে যে কে ব্লকের 4 নাম্বার রোডে যেতে হবে সেইটা আসলে কোন দিকে, আমি অনুমান করে করে যাচ্ছি। তবে যতদূর জানি সামনেই হবে, তবে খুঁজে কিন্তু বের করবে, এটা হচ্ছে মূল কথা, কারণ আমাকে খুঁজে বের করতেই হবে। এই যে আমরা এসেছি পুরোপুরি একদম গ্রামীণ পরিবেশ। সবচেয়ে ভালো লাগে এখানে গ্রামীণ পরিবেশের মতো একদম নিরিবিলি। আর এই এলাকাতে আপনি সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, মানুষজন খুব কম খুঁজে পাবেন রাস্তাঘাটে। আর যদি কাউকে খুঁজেও পান, এই এলাকার মানুষ নিজেরাই বলতে পারে না আসলে রোড কোনটা কোন দিকে, তারা নিজেরাই কনফিউজ। আমি কই থেকে বুঝতে পারবো? আমি তো বছরে হয়তো 6 মাসে 9 মাসে একবার যাই। সামনে একটা দোকান দেখা যাচ্ছে, যদি ওখানে জিজ্ঞাসা করতে পারতাম। তারপর আমি চেষ্টা করতেছি নিজেই খুঁজে বের করব। আর সামনের দিকে আগাই যাই, যা আছে কপালে আছে খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে মূল কথা। আমি আবার চলে আসলাম অন্য একটা রোডে। আমি কিন্তু খুঁজতেছি, অনেকক্ষণ থেকে খুঁজতেছি, পাইতেছি না। আমাকে বের করতে হবে কে ব্লকের 4 নাম্বার রোড। আমি আবার মনে হয় যে রোডটা দিয়ে গিয়েছিলাম সেই রোডটা, ওই যে পাকা রোডটা দেখছিলেন না প্রথমে, যে পাকা রোডটা থেকে একটা ইটের রোডে ঢুকছিলাম, ওই রোডটার দিকে আবার যাচ্ছি। খুঁজে বের করতেই হবে আজকে যা আছে কপালে। দেখি কি আছে কপালে। সামনের দিকে আগাই, দেখি কি হয়। কাউকে আসলে জিজ্ঞাসা করব কি না, তবে না, কাউকে জিজ্ঞাসা করব না, আমিও কম তেড়া না।
ঢোকার পরে মনে হয় যে বলদ আমি, কেন ঢুকলাম, কেন মানুষকে জিজ্ঞাসা করলাম না। এই এলাকাটায় আপনার রাস্তাঘাট যদিও বিরক্তিকর, সাইকেল চালাতে খুবই খারাপ লাগে, তারপরেও কিন্তু রাস্তাঘাটগুলো একদম ফুল গ্রামীণ ফিল দেবে আপনাকে যদি কখনো ঘুরতে চান। এই যে আমি পেয়ে গেছি, সম্ভবত এটাই 4 নম্বর রোড। বাড়ির সাইনবোর্ডে দেখলাম যেহেতু 4 নম্বর রোড, এটাই 4 নম্বর রোড। হ্যাঁ হ্যাঁ, আমি সম্ভবত আমার অ্যাড্রেসে পৌঁছে গেছি ইয়েস, এই যে আমি পেয়ে গেছি আমার বাসাটা। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।